সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যাদের দোয়া কবুল হয় না। মহান আল্লাহর কাছে প্রিয় একটি আমল হচ্ছে তার কাছে দোয়া করা। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের ভালোবাসেন, আর যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের অপছন্দ করেন। এজন্য হাদিসে দোয়াকে ইবাদত বলা হয়েছে। ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এই ভিডিওতে তাদের নিয়ে আলোচনা করা হলো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, কারণ এই ভিডিওর লাইক টার্গেট রেখেছি 2000। আশা করছি লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিবেন। আসুন ভিডিও শুরু করার আগে আল্লাহর দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে যাবতীয় মনের নেক আশাকে পূরণ করে দিন, আমিন। সবাই কমেন্টে লিখুন আমিন। প্রিয় ভাইরা, আসুন ভিডিও শুরু করি। দোয়া করে নিরাশ হয়ে যাওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা না করা, অন্যথায় দোয়া বিফল হয়ে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের হাদিস। হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্তু, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অভিনষ্ট ও সারা শরীর ধুলামলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এ অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি হাদিস। আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবে না। তিরমিজি হাদিস। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। 1. হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন। 2. অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন। 3. অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। অন্য মনস্ক হয়ে দোয়া করা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করা। আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস। প্রিয় দর্শক, দোয়া করার সময় আমরা এই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে, তা না হলে আমাদের দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের ইবাদত ও দোয়াগুলো তোমার দরবারে কবুল করে নিও ও সেই সাথে শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।